ফিলিপস ইভনিয়া 3000 সিরিজের 24 ইঞ্চি মনিটর। মেইন নামটা অনেক বড়, আপনারা একটু দেখে নিন ওয়েবসাইট থেকে। এই মনিটরটা কিন্তু রিসেন্টলি হচ্ছে মার্কেটে লঞ্চ হয়েছে এবং এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু হাইপড অ্যান্ড বলতেছে যে এই মনিটরটা আসলে কেমন হবে, এটা কি নেওয়া উচিত নাকি উচিত হবে না। 24 ইঞ্চি সেগমেন্টে এমএসআই, গিগাবাইট, আসুস এদের পাশাপাশি একটা নিউ কম্পিটিটর হিসেবে আমাদের ব্র্যান্ড ফিলিপসকে দাঁড়াতে পারবে নাকি পারবে না, এই মনিটরটার দৌড় কতটুকু, গেমিংয়ের পারফরমেন্স কেমন, প্রোডাক্টিভিটি যদি আপনারা করেন এই মনিটরটা কেমন হবে, ওভারঅল বিল্ড কোয়ালিটি কেমন, ডিসপ্লের কী অবস্থা, সব কিছু নিয়ে কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ আর কথা বলবো। সাথে আমি আছি অনুরাগ, আপনার চিন্তা টেকলেন বাংলাদেশ। চলে যাক আজকে আমাদের ফিলিপসের একটা আত্মকাহিনীতে। এই ভিডিওতে ফিলিপসের ফার্দার ব্রেকডাউন এবং রিভিউতে যাওয়ার আগে আমি একটু কিছু দুঃখের কথা শেয়ার করি। আমার দুঃখের কথাটা কি ভাই, আপনার কি ব্রেকআপ হয়ে গেছে? না, কিছু ইম্পর্টেন্ট কথা আছে, একটু শোনেন। এই মনিটরে যখন আমি এটার বক্স থেকে বের করতে যাই তখন দেখি যে বক্সের এক পাশে লেখা 2021 ফিলিপস ইঙ্ক এক্সট্রাক্টটা, অর্থাৎ এটা একটা 2021 সালের মনিটর। তা আমি তখন চিন্তা করলাম যে 2021 সালের একটা মনিটর, এইটা এখন 2024 সালের শেষের দিকে এসে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে এসে এখন হাইপ পাচ্ছে। তো ব্যাপারটা কি হলো, এটা কেন আগে বাংলাদেশে আসলো না? তারপরে চিন্তা করলাম এবং দেখলাম যে বাংলাদেশে কিন্তু আসলে সিনারিওটা এমনই হয়ে গেছে। বিদেশে বা ইন্টারন্যাশনালি কয়েকটা প্রোডাক্ট, এক্সক্লুসিভ প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট অনেক বছর আগে লঞ্চ হয়, তারপর 14 হাত ঘুরে বা অনেক বছর পরে বাংলাদেশে আসে। এটা নিয়ে আমি হচ্ছে কয়েকজন ডিস্ট্রিবিউটর, তারপর যারা হচ্ছে অফিসিয়াল চ্যানেল আছে তাদের সাথে আমি কথাবার্তা বলছি। তারাও বলছে যে ভাই আসলে কোম্পানিগুলো বাংলাদেশকে অতটা গুরুত্ব দেয় না, কারণ হচ্ছে এই জিনিসগুলো আসে এই কন্টিনেন্টে তাইওয়ান, ভিয়েতনাম এবং ইন্ডিয়া, এই তিনটা দেশের পর ওইগুলোতে যদি কোনো মডেল ফ্লপ খায় বা কোনো মডেল ভালো না চলে ওইসব দেশে, বা কোনো মডেল যদি একটু কিউসিতে খারাপ হয়ে থাকে তাহলে সেগুলো বাংলাদেশে আসে, এক্সক্লুসিভলি বাংলাদেশে কিছু আসে না। তো আমি আপনাদের কাছে এই প্রশ্নটাই করতেছি এবং চিন্তা রাখতেছি একটা, যে এই ব্যাপারটা বাংলাদেশে কিন্তু মেধাবী মানুষের অভাব নাই এবং বাংলাদেশের মানুষ বাইরে যেয়ে কিন্তু বেশ শাইনও করতেছে, অনেক বড় বড় জায়গা আছে। ইন্টেলের কিন্তু পরিচালনা পর্ষদেও একজন বাংলাদেশি ছিল, নাসাতে আছে, গুগল আছে, কোথায় নাই। কিন্তু তারপরও কেন যেন মানুষ বাংলাদেশকে একটু কেমন চোখে দেখে। এবং আশা করি নতুন যে আমরা বাংলাদেশ পেয়েছি এখানে কিন্তু সবাই মিলে আমরা কাজ করব যাতে গ্লোবাল যে দৃষ্টিকোণটা বাংলাদেশের প্রতি সেটা যেন চেঞ্জ হয়। এবং এটা কিন্তু একমাত্র চেঞ্জ হবে যদি আপনি লজিক্যাল হন, যদি সব কিছুকে প্রশ্ন করতে জানেন এবং সব কিছুর একদম ভেতরে যে পড়াশোনাটুকু করে বের করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আশা করি ভালো কিছু হবে। যাই হোক, এখন আমরা একটু মেইন আলোচনায় ফেরত আসি। এই মনিটরটা 5টা সেগমেন্টে আমরা টেস্ট করছি, তো বিল্ড কোয়ালিটি নিয়ে একটু আমরা কথা বলি। আপনারা কিন্তু অনেকে হয়তো ফিলিপসের ট্রিমার দেখছেন, অথবা হচ্ছে ফিলিপসের অন্য কিছু দেখছেন, বা ফিলিপসের তো নানা রকম হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স আছে, সেগুলোতে কিন্তু একটা জিনিস আপনারা দেখবেন, ফিলিপসের জিনিসগুলো খুব মিনিমাল হয়, হালকা পাতলা হয় এবং হচ্ছে ইউজ করে বেশ মজা, এবং বেসিক যে কাজটা, ফান্ডামেন্টাল যে কাজটা, ওই কাজটা ওইসব ডিভাইস খুব ভালো মতো করে। ঠিক আছে, এই মনিটরটাও কিন্তু তার ব্যতিক্রম না এবং ফিলিপসের সেম সফিস্টিকেসি আমি এটাতে খেয়াল করছি। এই মনিটরটা যখন আমি বক্স থেকে বের করলাম, অ্যাসেম্বল করলাম, দেখলাম যে এর মতো হালকা মনিটর 24 ইঞ্চি সেগমেন্টে আমি আর কোনোটা হাতাই নেই। বাকিগুলা যেগুলো আছে এমএসএ গিগাবাইট এত ভারী ওইগুলা, বাট এইটা মিনিমাল, খুব সুন্দর একটা ডিজাইন। এবং এটার যে স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর, একটা এমব্রেসিং একটা স্ট্যান্ড, বেস টপ যেটা সেটা কিন্তু সেরকম। এবং যেই মেইন স্ট্যান্ডটা আছে সেটা কিন্তু পুরোটাই মেটাল বিল্ডের, বেস টপটাও কিন্তু মেটাল বিল্ডের, মনিটরটা খালি প্লাস্টিক বিল্ডের হলেও পিছনে কিন্তু একটা টেক্সচার লাইক ডিজাইন আছে যেটা কিন্তু ভালোই লাগে একটু হাত দিলে। এবং এই স্ট্যান্ডটাও মেটাল স্ট্যান্ড, খুবই স্টার্ডি একটা স্ট্যান্ড, খুব ভালো একটা বাট মিনিমাল একটা স্ট্যান্ড, ওজনও কিন্তু বাকিদের তুলনায় খুব কম, ভালো একটা বিল্ড কোয়ালিটি। অ্যান্ড চেরি অন দ্য টপ ব্যাপার কি হয়েছে, ওরা এটাতে অল অ্যাডজাস্টমেন্ট ফিচার দিয়েছে। আপনি 5 থেকে 20 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবেন, সুইভেল করতে পারবেন, তারপর হচ্ছে পিভট অ্যাডজাস্ট করতে পারবেন, হরাইজন টু ভার্টিক্যাল মোড শিফট করতে পারবেন, হাইট অ্যাডজাস্টমেন্ট, সব কিছু ওরা এই মনিটরে দিয়ে দিচ্ছে। পেছনে একটা কেবল ম্যানেজমেন্টের জন্য একটা হোল্ডার টাইপও দিয়ে দিচ্ছে। তো এই মনিটরটা, খালি মনিটরটা ওজন হচ্ছে 2 কেজির একটু বেশি, 2.4 কেজি আর কি। অ্যান্ড এটাতে যদি আমরা একটু আইও পোর্টস নিয়ে কথা বলি, এটাতে কিন্তু একটা ডিপি পোর্ট আর 2টা হচ্ছে এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন এবং একটা অডিও ইনপোর্ট আছে। এবং সবগুলা পোর্ট কিন্তু হচ্ছে আপনারা 165 হার্টজ অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ,
এটাতে ওরা 3 ওয়াটের 2টা স্পিকার সাউন্ড দিয়ে দিছে, অ্যান্ড যে স্পিকারগুলো কিন্তু বেশ বুমি সাউন্ড প্রডিউস করে এবং বেশ লাউড সাউন্ড প্রডিউস করে। লাউড সাউন্ড প্রডিউস করলেও সাউন্ডটা একটু মাফেলড, আপনি একদম ক্লিয়ারলি শুনতে পারবেন না, বাট কাজ চলে যাবে আপনার বেশ ভালো মতো। তো প্রথম সেগমেন্টে কিন্তু ফিলিপস বেশ ভালো মতোই উতরে গেছে এবং বলতে হবে যে সাইন অফ বেনিফিট কিন্তু ওরা ডেফিনেটলি দেখাইছে। এবার একটু ডিসপ্লে সেগমেন্ট নিয়ে কথাবার্তা হবে। ডিসপ্লে সেগমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের যে স্পাইডার এক্স প্রো টুল আছে সেটা দিয়ে হচ্ছে আমরা এই মনিটরটাকে ক্যালিব্রেশনটা চেক করি। ক্যালিব্রেশন চেক করার সময় দেখলাম যে এইটা হচ্ছে একটু বলে নেই 24 ইঞ্চির ডিসপ্লে, 1080p ডিসপ্লে, 165 হার্টজ, এটা হচ্ছে এটার বেসিক যে স্পেসিফিকেশন সেটা। ক্যালিব্রেশন শেষ করার পর আমরা দেখলাম যে এইটা এসআরজিবিতে 100% দেয় এবং হচ্ছে আপনার অ্যাডোবি আরজিবিতে 82% দেয় এবং ডিসিআইপিতে 91% পর্যন্ত হচ্ছে আপনাকে আউটপুট দেয়। এটা কিন্তু আমাদের স্পাইডারটা হচ্ছে মনে হয় CI 9032তে কাজ করে, ওই হিসাবে করা। 76 বা অন্য কালার স্পেসে গেলে কিন্তু এটা আসলে আরও বেশি হয়, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের স্পাইডারটা হয়তো বা কভার করতে পারে না, এটা নিয়ে একটু ডিবেট আছে। যাই হোক, যেটা আপনাকে রেজাল্ট দিচ্ছে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট। ডেল্টা ই অ্যাভারেজ যখন আমি চেক করলাম তখন দেখলাম যে এটা হচ্ছে 1.44, ভেরি রেসপেক্টেবল, 1-এর কাছাকাছি মোটামুটি। এরপরে এটা যখন হচ্ছে আমরা একটু ব্রাইটনেসটা টেস্ট করলাম, এখানে একটু লেট ডাউন কিন্তু আছে। ব্রাইটনেসটা ওরা 250 নিটস দেয়, তো 253 নিটসের মতো আমি সেন্টারে পাইছি। 253 নিটস কিন্তু আসলে 2021-এর স্ট্যান্ডার্ডে ঠিক আছে, বাট এখন কিন্তু 300-350 নিটস মনিটরগুলো দেওয়া উচিত, তাহলে ভালো হবে। কন্ট্রাস্ট রেশিও যখন মাপলাম 50%-এ রেখে দেখলাম 840:1 কন্ট্রাস্ট রেশিও দেয়, যেটা কিন্তু আমার অন্যান্য রিভিউ করা মনিটরগুলো থেকেও বেশ ভালো একটা রেজাল্ট দিছে। তো এখন আমি যদি এগুলো তো কাগজে কলমের হিসাবগুলো ফিলিপসের মনিটর নিয়ে কথাবার্তা, হ্যাঁ, এখন যদি আমি একটু আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, এই মনিটরটার যখন আমি খুললাম লাগালাম, ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা নাই, ইউনিফর্মিটিও বেশ ভালো। বাট এই মনিটর যে ফিলিপসের যে প্রিন্সিপাল, ওরা বেসিক কাজটা খুব ভালো করে। এখানে আপনাদের একটা হায়ার কভারেজের এসআরজিবি গ্যামাট কভারেজের একটা P3 গ্যামাট কভারেজের প্যানেল দিচ্ছে, তার সাথে সুন্দর একটা শার্পনেস দিচ্ছে, তার সাথে হচ্ছে আপনার মোটামুটি যে কাজগুলো করে এই প্যানেলে আপনি কালারটা একদম অ্যাকুরেট টোনের মোটামুটি পাবেন। অ্যান্ড আরেকটা জিনিস কি, গ্রে কালারটা আছে না, এই গ্রে কালারটা কিন্তু অনেক মনিটরই করে কি ব্ল্যাকের মতো দেখায় দেয়, হ্যাঁ, বা ডিপ ব্ল্যাক, পিচ ব্ল্যাক বা ব্ল্যাকটাকেও বেশি ক্রাশ করে বুস্টেড ব্ল্যাক দেখায় ফেলে। বাট হায়ার গ্যামাট কাভারেজের মনিটর হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু ওই টোনগুলোকে সুন্দর মেনটেন করতে পারে, একটা পারফেক্ট গ্রে দেখায়, পারফেক্ট একটা ব্ল্যাক দেখায়, ঠিক আছে। তো এইগুলো আমি বলবো যে এই জিনিসগুলো এই মনিটরের ডেফিনেট প্রোজ হিসাবে থাকবে। গেমিংয়ে তো ফার্দার কথাবার্তা হবে, বাট কনসও আছে, কিছু কনসগুলো নিয়েও কিন্তু কথাবার্তা বলা জরুরি। এই মনিটরটা আমি যখন বক্স থেকে বের করে লাগাই, এটার যে ফ্যাক্টরি ক্যালিব্রেশন সেটা আমার অত ভালো লাগে না, ওটা আমার অত পারফেক্ট মনে হয় না, ওইখানে একটু ফিলিপসের কাজ করা দরকার আছে। টেক্সট শার্পনেসটা ভালো, খারাপ না, ডিসেন্ট বলবো। বাট এমএসআই মনিটর স্পেশালি আমি দেখছি টেক্সট শার্পনেস বেশ ভালো হয়। এটা টেক্সট শার্পনেস হয়তো বা আপনি আর্টিফিশিয়াল একটু ইম্পোজ করলে ভালো হবে, বাট অপশনটা আছে। আরেকটা জায়গা যেখানে সাফার করে আমি একটু বলছি, 253 নিটস ব্রাইটনেসটা ইনডোরে চললেও মোটামুটি এখন কিন্তু মানুষ আর একটু হাই ডিমান্ড করেই। আরেকটা জিনিস সেটা হচ্ছে এইটার যেটা হোয়াইট পয়েন্ট, মনিটরের হোয়াইট পয়েন্টটা অ্যাকুরেট না বা পারফেক্ট না। পারফেক্ট না হওয়ার কারণে ট্রু টু লাইফ যে হোয়াইট কালারটা আছে সেটা এই মনিটরটা কিন্তু প্রডিউস করতে পারে না, একটু হচ্ছে সমস্যা হয়। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এসআরজিবি মোড যেটা আছে, এটার এসআরজিবি মোডের ক্যালিব্রেশন অতটা ভালো না। তো আপনি যদি, তো ভাই এখন কথা হচ্ছে ভাই আপনি এত ভালো কালার স্পেস পাচ্ছেন, আমরা যদি কিনে নিয়ে যাই তাহলে কি হবে? আমি একটা কাজ করবো, আমি মনিটরটা ক্যালিব্রেশন প্রোফাইল নিয়ে ওটাকে ক্যালিব্রেট করে একটা গুগল ড্রাইভের লিঙ্কে নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নামিয়ে নিয়ে এই মনিটরটা যারা নেবেন তারা ক্যালিব্রেট করতে পারেন, একদম অ্যাবসোলুট একটা বেস্ট পারফরমেন্স পাবেন। ডিসপ্লে ওয়াইজ কেটেন P3 কাভারেজ হাই হওয়ার কারণে কিন্তু আরেকটা জিনিস হবে, যারা মুভিতে সিনেম্যাটিক টোন দেখতে পছন্দ করেন তারা কিন্তু এটাতে বেস্ট পাবেন, অর্থাৎ মুভি দেখার এক্সপিরিয়েন্সও অনেক ভালো হবে, যে কোনো কাজ করার এক্সপিরিয়েন্স এটাতে ভালো হবে। এখন একটু এটার গোস্টিং আর রেসপন্স টাইম নিয়ে কিন্তু কথাবার্তা বলা দরকার। গোস্টিংয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু রেসপন্স টাইম মেজারমেন্টের টুল নেই, আমরা একটু নিজেদের এক্সপিরিয়েন্স থেকে কথাটা শেয়ার করি। 165 হার্টজ আপনারা একদম ইনহাউস পাচ্ছেন, এটাকে আর বাড়ানোর সুযোগ নেই র্যাপিড আইপিএস প্যানেলগুলোর মতো, বাট ইট গুড। এটাতে 4টা আপনারা মোড পাবেন, সেটা হচ্ছে গিয়ে নর্মাল, ফাস্ট, তারপর ফাস্টেস্ট। এর মধ্যে ফাস্টার মোডটা বেস্ট, বাট ফাস্টেস্টে গেলে কিন্তু আপনারা করোনা ইফেক্ট বা পিক্সেল ওভারশুট বা ইনভার্স গোস্টিং এগুলো দেখতে পারবেন। তো যাই হোক, এর মধ্যে আমি যদি একটু, আমি তো রেসপন্স টাইম মাপার টুল নাই, তো যেটুকু ঘেটে পেলাম দেখলাম যে এটা হচ্ছে আপনার 5 মিলি সেকেন্ডের মতো G2G-তে একটা পারফরমেন্স প্রোভাইড করবে। 165 হার্টজ হিসাবে এটার গোস্টিং লেভেল খুবই কম, অ্যাকুরেট লেভেলেরই আছে মোটামুটি। একটু র্যাপিড আইপিএস 180 হার্টজ যে মনিটরগুলো আছে যেমন MSI G255 তারগুলোর সাথে তুলনা করলে বোঝা যায় যে একটু আপনার সামান্য 19.5-20 পারফরমেন্স, এটা 19.5 আর ওটা 20, এটা হচ্ছে এই যে 15 হার্টজের যে ডিফারেন্স তার কারণেই মূলত। হ্যাঁ,
এটা একটা যা ভালো জিনিস করছে যে এটা তো ওরা একটা এমপিআরটি মোড দিয়ে দিয়েছে। এমপিআরটি মোডটা হচ্ছে আপনার এটা কমাতে বাড়াতে পারবেন, ব্যাকলাইট স্ট্রোবিংটা কন্ট্রোল করে, সেই ক্ষেত্রে মোশন ব্লারের ট্রেলটা কমায় বাড়ায়, বাট সেটা ইউজ করাটা আমি অতটা প্রিফার করি না, বিকজ ওখানে কিন্তু পিক্সেল ওভারশুট বেশ ভালো মতোই হয়, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা ভালো জিনিস যেটা প্রিমিয়াম মনিটরের বৈশিষ্ট্য আমি বলে দিব, এই মনিটরটাতে ওরা এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম তো আছে, এনভিডিয়ার জিসিঙ্কের সাপোর্টও দিয়ে দিছে। জিসিঙ্কের এক্সটেন্ডেড সাপোর্টটা নাই, বাট জিসিঙ্কের যে ইনহাউস সাপোর্টটা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের সাথে সেটা কিন্তু আপনার পাচ্ছেন, এবং এটা কিন্তু একটা প্রিমিয়াম মনিটরের বৈশিষ্ট্য হয়। ওভারঅল আমি বলবো যে এটাতে একটা এ গ্রেডের কাজ কিন্তু করছে ফিলিপস, তা বলতে হবে। যে জিনিসগুলো দিছে সেটা কিন্তু বেশ ভালো মতো ইমপ্লিমেন্টেড করতে পারছে। এরপর যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এই মনিটরের ব্যাকলাইট ব্লিড আর গ্লোর কী অবস্থা। যেহেতু আইপিএস প্যানেল WLED দেওয়া, ব্যাকলাইট ব্লিড আর গ্লো থাকবেই। তা আমি যখন একটা অন্ধকার রুমে টেস্ট করলাম তখন দেখলাম যে এই মনিটরটার হচ্ছে আপনার ফিলিপসের নামটা এখানে একটু রাখতে পারে নাই। আমি একটু হতাশই হয়েছি বলবো, বিকজ এটাতে একটু ভালো লেভেলেরই মোটামুটি গ্লো আছে, খুব একটা বেশি না, আইপিএসে যতটুকু থাকার কথা ততটুকুই, বাট আমি ফিলিপস থেকে আরেকটু এক্সপেক্ট করছিলাম, এত কিছু ভালো দিছে। ব্লিডিংটাকে যদি একটু ভালো মতো শিল্ডিং করতো, যে প্যানেলটা আছে সেটাকে ভালো মতো শিল্ডিং করলে কিন্তু গ্লোটা একটু কমানো যেত। ব্লিডিং একটু নাই, সামান্য একটু উপরের দিকে মাঝখানে হয়তো একটু আছে হালকা ব্লিড, বাট চারিদিকে মোটামুটি নিচ দিক বাদে হালকা হালকা গ্লো কিন্তু আছে, স্পেশালি এই পোর্শনটাতেও কিন্তু একটু গ্লো আছে। তো এইখানে আমি বলবো ফিলিপসের আর একটু কাজ করলে ভালো, তাহলে কিন্তু যারা কাস্টমার আছে, এন্ড ইউজার আছে, তারা কিন্তু বেশ ভালো মতো হচ্ছে বেনিফিটেড হবে। এবং আমি এটার কম্পিটিটরগুলোকে দেখছি, আসুসকে দেখছি, গিগাবাইটকে দেখছি, তারা কিন্তু বেশ ভালো মতো শিল্ডিংগুলো করে। তো এই ক্ষেত্রে অফকোর্স ফিলিপস থেকে আমরা ব্যাপারটা এক্সপেক্ট করতেই পারি। তো এখানে আমি একটা অ্যাভারেজিশ রেজাল্ট কোয়ালিটি এটাকে হচ্ছে ডিক্লেয়ার করে দিব। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে ওএসডি সেটিংস। ফিলিপসের ওএসডি সেটিংস আমার দেখা মোটামুটি অ্যাবভ অ্যাভারেজই হবে, বিকজ এই ওএসডিটা একটা জয়স্টিক আছে, সেটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন, উইচ ইজ ইজি, এবং ওএসডিটা কন্ট্রোল করা ইজি, সব মেনুগুলো সেপারেটেড করা আছে, গেমিংয়ে চিটিংয়ের জন্য ক্রসহেয়ার টসহেয়ার আছে। বাট এর বারেও আমি যেগুলো দেখছি সেটা হচ্ছে এটাতে আপনারা গামা লেভেল মেনটেন করতে পারবেন, তারপরে হচ্ছে পিক্সেল অরবিটিং আছে, এগুলো মেনটেন করতে পারবেন, স্মার্ট ইমেজ এগুলো মেনটেন করতে পারবেন, লো লাইট ফিল্টার, ইভেন টেম্পারেচার সেটিং এটাকেও আপনারা হচ্ছে মেনটেন করতে পারবেন। লো ইনপুট ল্যাগ নামে একটা অপশন আছে, এটা দিলে আর কি ইনপুট যেটা দিচ্ছেন মাউস কিবোর্ড দিয়ে তার সাথে মনিটরের ল্যাগটা আরেকটু কমে আসে, এই ফিচারটা ওরা দিয়ে দিছে। মোটামুটি যা যা আছে আপনারা এটাতে সবই কন্ট্রোল করতে পারবেন। তো এটা বলা যায় যে সব কাজের কাজই। তাহলে কনক্লুশনে এখন ভাইয়া ফিলিপস মনিটর নিয়ে কী বলবো? ফিলিপস মনিটর নিয়ে আমি এটাই বলবো যে ফিলিপস কোনো দিকে বেস্ট না, বাট যেটা ফান্ডামেন্টাল কাজ সেটা খুবই ভালো মতো করে। অ্যান্ড বেস্ট যদি আমি একটা দিক দিয়ে বলতে হয়, এই মনিটরটা আমি যদি এমএসআই র্যাপিড আইপিএস বা আসুসের হচ্ছে ফাস্ট আইপিএস প্যানেলের সাথে তুলনা করি, সেগুলো আসলে গেমিংয়ের জন্য স্পেশালাইজড। গেমিং আপনি একটা বেস্ট পারফরমেন্স পাবেন, বাট ওদের প্যানেল কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটিতে হালকা একটু ল্যাগ আছে এটার তুলনায়। বাট এইটা আপনি যদি গেমিং প্লাস প্রোডাক্টিভিটি দুইটাই চান সমান, তাহলে প্রোডাক্টিভিটিতে আমার এটা মেজার করা ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে পারফরমেন্স দিচ্ছে, এটা আমাকে বলতে হবে। এই দিকটা কিন্তু বেশ ভালো, 91% DCI-P3 ইজ নো জোক। বাট মনিটরে কিছু ল্যাকলাস্টার আছে, ডিসপ্লে যে ব্রাইটনেসটা ওটা যে খুব একটা বেশি সেটা আমি বলতে পারবো না। তারপরে হচ্ছে হোয়াইট পয়েন্টটা আরেকটু ব্যালেন্সের দিকে হইতে পারতো, ভালো হতো। sRGB মোডে আরেকটু ফিলিপসের কাজ করা জায়গা আছে। তারপরে মোটামুটি এগুলোই আর কি। হ্যাঁ, বাট ওভারঅল এগুলো বাদে এটার যে বিল্ড কোয়ালিটি অ্যাবসোলিউট গুড। তারপরে হচ্ছে স্পিকার কোয়ালিটি বেশ ভালো মতো কাজ চলে যাওয়ার মতো। তারপর মনিটরের প্যানেল কোয়ালিটি নিয়ে আমি কয়েকবার বলছি, এটা নিয়ে আমি আবার বললাম, ইটস ভেরি গুড যদি আপনারা করতে চান। বাট আপনারা যদি মনে করেন না গেমিং আমি ফাস্ট গেমিং চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে র্যাপিড আইপিএস ইজ দ্য অপশন ফর ইউ। বাট ওভারঅল আই থিঙ্ক দিস মেক আ গুড জব অ্যান্ড দিস হ্যাজ ডান আ ভেরি গুড জব সব দিক দিয়ে। এই ছিল আমাদের ফিলিপসের হচ্ছে আমাদের ইভনিয়া সিরিজের 24 ইঞ্চির ভিডিও। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে টেকোরিক বাংলাদেশ, সেটা লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে আমরা নানা রকম টেক নিয়ে আড্ডা দেই, নানা রকম কথাবার্তা বলি। তারপর আরেকটা কাজ করতে পারেন কি, সেটা হচ্ছে এই ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেল মাস্ট। দেখা অন্য কোনো ভিডিওতে, গুড বাই, ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।